স্বাধীনতা হচ্ছে সাঁওতাল আদিবাসীদের নিজস্ব ধর্ম। এর একটা ধর্মকতার নাম হচ্ছে জনসিং বিনতি। আমাদের স্বাধীনতা প্রয়াস না পাইয়ে বরণ করছে আমাদের গ্রামের আমাদের সরকারকে আপনাদের ভাষা ঠিক জানি না, কিন্তু বর্তমানে আমার যিনি অঙ্গরক্ষক আছেন সুরেশ দা, তিনি আপনাদের কমিউনিটি থেকে এসেছেন। তো চেষ্টা করব আগামী দিনে আপনাদের ভাষা কিছুটা শিখে নিতে। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে এবং এই সমাজে সম্ভবত মোড়ল বলা হয়, মাঝি বাবা যারা পুরোহিত আছেন, বয়স্ক আছেন, তাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সশস্ত্র প্রণাম। যে সমস্ত মাতৃমণ্ডলী আছে যারা বড় আছেন তাদেরকেও প্রণাম। বাকি ছোটরা এবং সমবয়সী তাদের সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এইরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো এবং এখানে আসতে পেরে আমি সত্যি খুব গর্বিত এবং আনন্দিত যে এরকম অনুষ্ঠানে এর আগে কখনো কোনো সময় কেউ আমন্ত্রণ জানায়নি। তাই আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে ঠিক ধারণা আমার নাই। আস্তে আস্তে সুরের কাছে জিজ্ঞাসা করছিলাম, যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু আগে থেকে জানতাম যে প্রকৃতি পূজা, সেই পূজায় আপনারা বন্দী হচ্ছে। যে প্রকৃতি মানুষকে বাঁচিয়ে রাখে, যার সংরক্ষণ যদি কোনো সমাজ করে থাকে ভারতবর্ষের বুকে, তবে সেটা আদিবাসী সমাজ। তারা বৃক্ষরোপণ করেন, লালন পালন করে বড় করেন, সমাজের বুকে তারা তাকে সংরক্ষণ করে মুখ করেন। আজকে যে ভারতবর্ষের মূল যে সম্প্রদায়, সেই সম্প্রদায় এখনো পর্যন্ত পিছিয়ে আছে। তারা অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত আছে। তপশিলি জাতি তাদের থেকেও পিছনে তপশিলি উপজাতির তকমা নিয়ে। তাই এই সমাজের উন্নতির জন্য বর্তমান যে সরকারের প্রতিনিধিত্ব আমি করছি, সেই প্রতিনিধিত্ব করার জন্য আপনারাই আমাকে বিধানসভায় পাঠিয়েছেন। কারণ এই যে সনাতনী রীতি নীতি সভ্যতা সংস্কৃতি, তা ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল আগে সরকার।
আর সেইটা যাতে না হয়, আমাদের সকলের ঘরের মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে, দেশ সুরক্ষিত থাকে, আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা সুরক্ষিত থাকে এবং আগামী দিনে তারা 100, 200, 500, 1000 বছর পরেও আজকের যে এই অনুষ্ঠান, আপনাদের যে পূজা পার্বণ যাতে টিকে থাকে এবং আনন্দের সঙ্গে সেটা পালন করতে পারে, তার জন্যই আপনারা এই সরকারকে নিয়ে এসেছেন। জয় মারাংবুড়ো, জয় মারাংবুড়ো, জয় মারাংবুড়ো, জয় মারাংবুড়ো, জয় রাম। তো এই সরকারকে আপনারা নিয়ে এসেছেন আপনাদের সমাজের উন্নয়নের জন্য। একটি মন্ত্রক আছে, যেহেতু আমি অনেক দূরে কেউ নই, আপনাদের বাড়ির মানুষ, ঘরের ছেলে, আপনাদের পাশে থাকি। এই মাঠটুকু পার হয়ে গেলেই বড়ঘর গ্রামে আমার বাড়ি। কম বেশি সকলেই আগে থেকে আমাকে চিনতেন, কিন্তু এই নতুন দায়িত্বে আমি এসেছি। এই দায়িত্বের সময়কাল 5 বছর, আর সেই সময়ের মধ্যে আমার এই অঞ্চল শুধু নয়, এই বিধানসভা ক্ষেত্রের মধ্যে আমার আদিবাসী সমাজের ভাই বোনদের উন্নতির জন্য অর্থনৈতিক, সামাজিক, লেখাপড়া সমস্ত দিক থেকে যাতে এগিয়ে যেতে পারে, তার জন্য আমি কাজ করব, সচেষ্ট হব। আপনারাও আপনাদের অভাব, অভিযোগ, যে বিষয়গুলি আমার অজানা আছে, আপনারা সেগুলি আমাকে জানাবেন এবং ঘরের ছেলে মনে করে আপনারা আমাকে দিয়ে আপনাদের সেই কাজগুলি করিয়ে নেবেন। এই গুটি কয়েক কথা আপনাদের সামনে রাখলাম। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আপনাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে সকলের মঙ্গল হোক। ঈশ্বর করুণাময়, তিনি সর্বদা করুণা বর্ষণ করেন আপনাদের সকলের উপর। ঈশ্বরের কৃপা বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন। সকলকে এই আশা রেখে আমি আমার বক্তব্যে ইতি জানছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক। আমাদের আদিবাসী সমাজ তরফ থেকে প্রেসিডেন্ট রাজ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার সাথে আমাদের যিনি গুরু বাবা আছেন, উনি আর 2-4 কথা বলবেন। জয় মানন গুরু। এখানে আমাদের বিশেষ অতিথি রূপে আজকে আমন্ত্রিত এখানকার নতুন অতিথি, সদ্য নির্বাচিত জনসাধারণের ভোটে নির্বাচিত এই জাঙ্গিপাড়া বিধানসভার মাননীয় প্রসেনজিৎ পাল মহাশয়কে এখানে অভ্যর্থনা জানানো হলো। আমি আমার তরফ থেকে ওনাকে অভ্যর্থনা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমরা সাঁওতাল জনজাতি, সাঁওতাল আদিবাসী
দীর্ঘদিন ধরে যেটা বিধানসভা সদস্য মহাশয়ের মুখ থেকে আমরা শুনলাম যে বহু যুগ থেকে এই পৃথিবীকে তথা ভারতবর্ষকে বাঁচানোর তথা প্রাকৃতিক পরিবেশের প্রকৃতির পূজারী গাছ নদী পাহাড় জঙ্গলকে বাঁচিয়ে রাখার এই সংগ্রামী সাথী তাদের মধ্যে আমরা কিছু সংগঠন আছি যারা আমাদের মধ্যে কাজ করি, নীরবেই কাজ করি। আমাদের কোনো রাজনৈতিক পরিচিতি নেই, আমাদের সামাজিক পরিচিতি আছে, সভ্যতাকে টিকিয়ে রাখার পরিচিতি আছে। আমাদের সংগঠনের নাম হচ্ছে ভারত জাকাত শাড়ি ধরম বাইটি, যার মানে হচ্ছে সর্বভারতীয় শাড়ি ধরম সভা। শাড়ি ধর্ম হচ্ছে সাঁওতাল আদিবাসীদের নিজস্ব ধর্ম, এর একটা ধর্মগ্রন্থ আছে। এই পাঁচজনের ধর্মগ্রন্থ মানুষের মুখে মুখে বেদের ন্যায় সত্যি হিসেবে আবহমান কাল থেকে প্রবাহিত হয়ে এসে আজকে এর একটা লেখরূপ গ্রন্থ রূপ এসেছে। এই গ্রন্থটার নাম হচ্ছে জনকিম বিধি। সেই জনকিম বিধিকে পাথেয় করে মানবিক মূল্যবোধকে জাগরিত করার যে কাজ, পৃথিবীকে বাঁচিয়ে রাখার কাজ, মানুষের বোধকে বাঁচিয়ে রাখার কাজ আমরা শাড়ি ধরম বাইটির তরফ থেকে করি। এটা একটা দাবি বিরোধী সংগঠন, মত বিরোধী সংগঠন। আমাদের কোনো দেবদেবী মত খায় না। দাবির কথাটা আমাদের কুসংস্কার কথা। এখানে এই জাহেরখানের যে দেবস্থান আছে, সেই জাহেরখান নামক আলো জ্বালিয়ে কিন্তু অন্ধকার এমনি চলে যায়। সেটা অনেক ক্ষেত্রে জ্বালা হয়নি, সেখানে হয়তো ছিল আজকে অন্ধকার ক্রান্ত হয়ে আছে। আমাদের কোনো মন্দির নেই, আমরা গাছই পুজো করি। সেই গাছের মধ্যে শাল গাছকে পুজো করি আমরা। আমাদের জনশীল মিথোলজির কথা বলে যে সমস্ত দেবদেবীর উপর গাছ রূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে, তারাই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। তার মধ্যে শাল গাছই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা সাতচন্দ্রকে প্রতিষ্ঠিত আছে। সেই শাল গাছের আটাই হচ্ছে ধুনো। সেই শাল গাছের পাতাই আমরা দীর্ঘ পাতা মনে করে তাদেরকে পুজো করি। এই শাল গাছের ধুনো সমস্ত ধর্মাবলম্বী মানুষকে পূজার অর্চনায় ব্যবহার করে, কিন্তু শাল গাছের পুজো কি করে? আজকে আমাদের জাহেরখানায় যেখানে শাল ডাল বসানো হয়, এটি পুজো করা হয়। এই যে সৃষ্টির আরাধনায় আজকে যে সমস্ত ধর্মাবলম্বী মানুষ ধুনো জ্বালাচ্ছে, কিন্তু ধুনোর পুজো কে করছে? ধুনোর মূল স্রষ্টা শাল গাছের পুজো কে করে? একমাত্র জাহেরখানে আদিবাসী সাঁওতালরাই করে। সুতরাং বিশ্বের অন্যান্য ধর্মে যদি কোনো আচরণ বিধি দিয়ে থাকে, সেটা এই শাড়ি ধরম থেকে গেছে। যখন থেকে অন্য ধর্মের সৃষ্টি হয় তার আদিকাল থেকে চলেছে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের ম্যাক্সিমাম গ্রামে, অধিকাংশ গ্রামে আদিবাসীদের সাঁওতাল যে সমাজ রয়েছে, মাঝি কেন্দ্রিক সমাজ আছে। মাঝির জন্মাঝি পাড়ার নায়কে বলে এই যে 50 জন আছে, যাকে কেন্দ্র করে পঞ্চায়েত হতে পারে, এই গ্রাম্য প্রশাসনকে মান্যতা দেওয়া হয়নি। এবং এদের যে মূল জাহেরখানা তার রেকর্ড এখনো নেই। এখন সরকারের একটা নিয়ম আছে যে 1 নম্বর যদি খতিয়ান হয়, সরকারের কোনো ভেতরে ল্যান্ড হয়, তাহলে আদিবাসীদের ক্ষেত্রে সাঁওতালদের তার জাহেরখানা দিয়ে রেকর্ড করে তাকে ডেভেলপ করা আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে সরকারের ব্যবস্থাপনা আছে। আমি এখানে আমাদের মহামান্য বিধায়ক মহাশয়কে, মাননীয় বিধায়ক মহাশয়কে আমি অনুরোধ করব যে এখানকার মানুষ হয়তো ওকে জানে না, আমরা যে জায়গায় আগে আলোচনা করছি যে জাহেরখান প্রতিষ্ঠা হয়েছে, এটা একটা 1 নম্বর খতিয়ানযুক্ত সরকারি সম্পত্তি। যদি আপনি দয়া করে পরবর্তীকালে এদের সংস্কৃত নিয়ে আমাদের আলোচনা মাননীয় বিধায়ক মহাশয় আসবেন,
আমরা তো জানি না কীভাবে প্রসেস করতে হয়, কীভাবে রেকর্ডিং করতে হয়। আমরা আমাদের জিজ্ঞাসা করতে হয় যেখানে এই নাইটে যে পুরোহিত যিনি আছে নাইটেরা বলছিলেন। তো তাহলে এই হিসেবে যদি পরবর্তীকালে এনারা যান, আমি আশা করবো এটা রেকর্ড করতে হবে আরও এই সমৃদ্ধি হোক। আমাদের এই অঞ্চলের আদিবাসী যে সংস্কৃতির বাইরে রয়ে গেছে সেই সংস্কৃতি আরও উন্নত হোক, এই কথা আর সম্পর্কে আমার প্রণাম জানিয়ে কথা শেষ করছি। এতক্ষণ সাইকেল ছাড়াও জানা হয় তারপর আপনি যারা নাইতে বাবা চালাবো না তোর কাছে মাছটা খাতা নিয়ে যাবো না। আমাদের আদিবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের আদিবাসী সমাজে আজকে আমাদের একটা কালব্যাপী আজও তৈরি যেটা উপশোনায় একটা আদিবাসীদের যে আমাদের একটা কর্মসূচি চলছে তার আজকে দ্বিতীয় দিন। এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের আদিবাসীদের পক্ষ থেকে আমি আমাদের সকল আমাদের আদিবাসীদের মন থেকে এবং তাকে আন্তরিকভাবে আমি তাকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের আদিবাসীদের কথা যে মনে রেখেছেন, যে আমাদের মধ্যে যে একটা অনুষ্ঠান কর্মসূচি সেটা কিন্তু আজকে আমরা তাকে পরিচালিত করাতে পারলাম না। এই সব মানুষগুলো এখন সব চলে গেছে যে আমাদের নাচ গান অনুষ্ঠিত হয়, যে অনুষ্ঠিতের মাধ্যমে যে এটাকে উদযাপন করা হয় সেই উপভোগটাকে আমরা আজকে আমাদের বিধায়ককে যে উপলব্ধতা আমরা এই মুহূর্তে আমরা সেটাকে বঞ্চিত হয়ে এখন আমরা দেখাতে পারলাম না। এটার জন্য আমি খুব দুঃখিত যে অনেক অনেক আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আমার দায়িত্ব